Assalamu alaikum all the students and all the viewers. Students of আমি আজকে নিয়ে এসেছি স্টুডেন্ট অফ ক্লাস 6 এর কোয়েশ্চেন লেসন 20 হ্যাঁ মেক ইওর স্ন্যাক্স। এটা তোমাদের জন্য আসলে খুব মজাদার হবে, পড়তে মজা হবে এবং তোমরা যদি এটা করে করো মানে এই ইনস্ট্রাকশন ফলো করে যদি এরকম স্ন্যাক্স বানাও বা নাস্তা বানাও টিফিনের জন্য, তাহলে এটা তোমাদের জন্য খুবই আনন্দদায়ক হবে। তাহলে আসো আমরা জেনে নেই কিভাবে। এখানে লেসন 20-তে দেওয়া আছে, কি দেওয়া আছে একটু বইটা খোলো। পেজ নাম্বার হচ্ছে 63, হ্যাঁ বোর্ড বই, এই যে বোর্ড বইয়ের পেজ নাম্বার 63 বলেছি। হ্যাঁ আসো এখানে লেখা আছে কি, ফার্স্ট থেকে দেখো লেসন 20 মেক ইওর স্ন্যাক্স। আমি এখানে লিখেও দিয়েছি, লিখলাম তোমাদের সুবিধার জন্য। আচ্ছা পেজ নাম্বারটাও আমি দিয়ে দিই, পেজ নাম্বার হচ্ছে 63। ওকে, আর এটা অবশ্যই টেক্সট বুক, মানে আমাদের ইংলিশ ফর টুডের যে নাম্বারটা রয়েছে, ইংলিশ ফর টুডের পেজ নাম্বার 63। এটা তোমরা আমি চেষ্টা করছি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, আশা করি তোমরা করতে পারবে ভালো করে। এখানে ফার্স্টে বলা হয়েছে এ রিড, হ্যাঁ এখানে দেখো যে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে স্যান্ডউইচ তৈরি করতে হয়, ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছে। আচ্ছা আমি তো বলেই দিলাম, আসলে দরকার ছিল না বলার। এখানে দেখো Mrs. Niloufar Ahmed is teaching her son Adib how to make easy snacks at home. স্ন্যাক্স তো আমরা সবাই জানি যে নাস্তাগুলোকে স্ন্যাক্স বলা হয়, আর কিভাবে ইজি স্ন্যাক্স, সহজ একটা স্ন্যাক্স তৈরি করতে কিভাবে তৈরি করা যায়, মিসেস কে নীলুফার আহমেদ তার কাকে শেখাচ্ছেন, তার ছেলেকে। ছেলের নাম কি, আদিব। She is reading a set of instructions from our recipe book. রেসিপি বুক আমরা সবাই বুঝতে পারবো হয়তো, আর মেয়েরা আরও ভালো বুঝতে পারবে রেসিপি বুকটা কি, কিসের রেসিপি, এটা খাবার তৈরির রেসিপি, খাবার তৈরির নিয়ম যেভাবে করা হয় সেটা। আর এটা হচ্ছে তোমাদের রেসিপি বুক থেকে নীলুফার আহমেদ তৈরি করেছেন, মিসেস নীলুফার আহমেদ তৈরি করেছেন না, উনি রেসিপি বই দেখে তার ছেলে আদিবকে বলেছেন যে এইভাবে তুমি তোমার নাস্তা তৈরি করতে পারো। এটা তোমরা বাসায়ও খেতে পারো, স্কুলের জন্যও টিফিন নিয়ে যেতে পারো। শি ইজ রিডিং আ সেট অফ ইনস্ট্রাকশনস ফ্রম আ রেসিপি বুক। তিনি একটা রেসিপি বুক থেকে বা রান্না প্রণালীর যে বই থাকে সেগুলো সম্পর্কে আমরা হয়তো এখন সবাই জানি, সেই বই থেকে তিনি এক সেট রেসিপি নিয়েছেন। ফার্স্ট লুক অ্যাট দ্য পিকচার্স। এখানে দেখো পিকচারগুলো তো আমি ছবি এঁকে দেওয়ার দরকার নেই। ফার্স্টে কি আছে, লোফ হচ্ছে ব্রেডের একটা পিস, সেটা হচ্ছে লোফ। তারপরে আছে টমেটো পিস, হ্যাঁ, তারপর বাটার মাখন, আরেকটা আছে এই পিসটা ডি নাম্বার পিসে হচ্ছে চিজ, আর ইতে আছে কিউকাম্বার হচ্ছে শসার কতগুলো পাতলা পাতলা পিস রয়েছে। আরেকটা আছে ফ্রাইড এগ, অমলেট বলা যায়, মামলেট বলা যায়, অ্যাজ ইউর উইশ, এফ নাম্বারে আছে। আর জিতে কি আছে, একটা পাতার মতো কুকড়ানো একটা কিছু দেখা যাচ্ছে, সেটা হচ্ছে লেটুস। আচ্ছা এখানে লিস্ট অফ ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। এটা 2 পিস অফ ব্রেড, মানে রুটির 2 টুকরো, মানে এগুলো হচ্ছে, এটা হচ্ছে পাউরুটি, আর লোফ বলা হয় 1 পিস পাউরুটিকে, LOAF, হ্যাঁ। 2 পিস লোফ, 2 পিসেস অফ ব্রেড, এটা দেওয়া আছে। কিউকাম্বার 2 or 3 স্লাইসেস, খুব বেশি না, অল্প অল্প। টমেটো 1 or 2 স্লাইসেস। বাটার অর মেয়োনেজও খেতে পারো। মেয়োনেজ হচ্ছে 1 কাইন্ড অফ ভেজিটেবল বাটার, সেটাকে মেয়োনেজ বলা হয়। তোমরা বাটার তো সবাই চেনো, বাটার হচ্ছে মাখন,
আর মেয়োনেজও হচ্ছে মাখন টাইপেরই কিছু, এগুলো ভেজিটেবল থেকে তৈরি করা হয়। এটা খুব টেস্টি এবং হেলদি একটা জিনিস। রাইস ব্রেড অথবা যে কোনো কিছু, রুটি বলো বা পরোটা, যে কোনো কিছু তৈরি করলে তোমরা যদি মেয়োনেজ দিয়ে মা তৈরি করে থাকেন, আশা করি অনেকের বাবারাও তৈরি করতে পারেন। আচ্ছা, তারপর আছে এগ, বয়েলড অর ফ্রাইড, দুইটাই হতে পারে। আর কি আছে? লেটুস আছে। 1 স্লাইস অফ চিজ, চিজ কি আমরা সবাই জানি, চিজ মানে হচ্ছে পনির। এখন আমরা প্রত্যেকটা টিভি চ্যানেলের রেসিপিগুলোর, রান্নার অনুষ্ঠানগুলোর বদলতে আমরা অনেক কিছুই চিনে থাকি। তাহলে এখানে এরপরে আছে হাউ টু মেক কি আছে? ফার্স্ট টেক 2 slices অফ ব্রেড, 2 টুকরো রুটি, পাউরুটির টুকরো নিতে হবে। স্প্রেড দ্য বাটার থিনলি on one side of each slice, মানে প্রত্যেকটা পাউরুটির, দ্বারাও তোমাদেরকে একটু পাউরুটির ছবি এঁকে দেখাই। এই হতে পারে এরকম, ঠিক আছে? এরকম করে 2 পিস, উপরের সাইডটাতে যে কোনো একটা সাইডে তুমি বাটার দিবে, স্প্রেড করবে মানে এরকম করে লাগানোটা, ওটাকে বলা হয় স্প্রেড। তারপর কি করতে হবে? দেন পুট আ স্লাইস অফ চিজ, তারপরে কি করতে হবে? ধরো আমি স্প্রেড করেছি কি বাটার অথবা মেয়োনেজ আর বাটার স্প্রেড করে তার উপরে একটা বড় পিস চিজ দিতে হবে, পাতলা করে কেটে একটা চিজ বসাতে হবে। আবার খুব বেশি পাতলা করো না, একটু মোটা করে, মানে তোমরা যেটা খেতে পছন্দ করো সেভাবেই করবে। দেন পুট আ স্লাইস অফ চিজ on the buttered side of the bread, মানে আমি উপরেটাতে বাটার দিয়েছি, হ্যাঁ, তারপর বাটার অথবা মেয়োনেজ যেটাই হোক, তার উপর এক স্লাইস চিজ দিয়ে দিলাম। তারপর কি করব? আফটার দ্যাট পুট এগ অন দ্য টপ অফ দ্য চিজের উপরে কি করতে হবে? বাটার দিতে হবে, ফ্রাইড এগ দিতে হবে। Next, arrange slices of cucumber and 1 tomato on the egg. ডিমের উপর কি করতে হবে? কিউকাম্বার মানে শসা এবং টমেটো, এই দুইটা স্লাইস দিতে হবে। তোমার যতটুকু ইচ্ছা ঘুরে পুরোটাও দিতে পারো, আবার পছন্দ মতো, হ্যাঁ। Later, place the other slide of butter on the top. তার উপরে কি করতে হবে? মানে এইটা ধরো একটার উপর রইলো, আরেকটার উপরে আরেকটা পিস বাটার দিয়ে দিলে। ও আচ্ছা, লেটুস কিন্তু দেওয়া হয়নি, তার উপর লেটুস দিতে পারো। Later, place the other slice of bread on the top. Your sandwich is ready now. If you want, you can cut the sandwich into 2 halves and serve. এভাবে সার্ভ মানে কি? মানে কাউকে আপ্যায়ন করার ক্ষেত্রে যেটা দেয়া হয়, সার্ভ করা হয়। যে কেউ হতে পারে, ঘরের মানুষ হতে পারে, মেহমান হতে পারে, যে কেউ, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখানে হ্যান্ডি হিন্টস দেওয়া আছে, ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে। আর এই সব কিছু করার আগে তোমাদের কি করতে হবে? ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। রিমেম্বার টু ওয়াশ অ্যান্ড ড্রাই অল ভেজিটেবলস। ও আচ্ছা, ভেজিটেবলগুলো তো অবশ্যই ধুতে হবে, ধৌত করতে হবে। প্রিপেয়ারিং দেম, সবার আগে কি করতে হবে? আমরা সব কিছু পরিষ্কার করে নেব, মানে ভেজিটেবলগুলো পরিষ্কার করতে হবে। ভেজিটেবল কি কি আছে? কিউকাম্বার আছে, টমেটো আছে, আর কি আছে? টমেটো আর কিউকাম্বার দেওয়া হয়েছে। লেটুস যদি দিতে চাও, লেটুস পাতা অনেকে হয়তো চিনে থাকবে, এটা সালাদের ক্ষেত্রে, তারপর যে কোনো এই যে স্যান্ডউইচ তৈরি করেছি, এটা কিন্তু স্যান্ডউইচ হয়েছে। এটা কি তৈরি হলো? আমরা কি তৈরি করলাম? স্যান্ডউইচ। আচ্ছা, এটা মুছে দিই। আমরা আজকে কি করছি? প্রিপেয়ারিং স্যান্ডউইচ। না, দরকার নেই।
শুধু স্যান্ডউইচটা আচ্ছা এটা কি স্যান্ডউইচ না নো স্যান্ডউইচ এই ডিটার উচ্চারণ হবে না ঠিক আছে স্যান্ডউইচ হবে উচ্চারণ আমরা মনে করতে পারি স্যান্ডউইচ মনে হচ্ছে যে বালি বালি টাইপের কিছু এটার নাম হচ্ছে স্যান্ডউইচ আর স্যান্ডউইচ আমরা তৈরি করার প্রণালী আজকে শিখলাম বইয়ে কি জন্য আমাদের টিফিন বা যে কোনো টাইমের টিফিন স্কুলের টিফিন হতে পারে কলেজের টিফিন হতে পারে এখন আমরা স্কুলে পড়ি স্কুলের টিফিন অথবা বাসায় কোনো ব্রেকফাস্টেও তুমি এটা খেতে পারো অথবা আফটারনুনে যে ইট করো যে কোনো নাস্তা খাও সেটার সাথেও খেতে পারবে সমস্যা নেই আচ্ছা এরপরে কি আছে fill in the blanks and complete the instructions for making a sandwich first take 2 slices of কি হবে how দেওয়া আছে একটা ড্যাশ দেওয়া আছে 2 slices of bread second কি করতে হবে spread dash on one side of them এটা কি স্প্রেড করতে বলেছে বাটার অর মেয়োনিজ হোক না হোক বাটার হোক যেটাই হোক তারপর হচ্ছে দেন পুট অন স্লাইস অফ ড্যাশ তারপর কি করতে হবে পিস অফ চিজ হ্যাঁ স্লাইস অফ চিজ দেন পুট ওয়ান স্লাইস অফ চিজ তারপর আফটার দ্যাট পুট ড্যাশ তারপর কি করতে হবে স্লাইসের উপর আমরা কি পড়েছিলাম ফ্রাইড রাইস দিতে হবে ফ্রাইড এগ আমি ফ্রাইড রাইস বলে দিয়েছি ফ্রাইড এগ later arrange one slice of dash and dash cucumber and কি lettuce cucumber and tomato lettuce পরে যদি দিতে চাও দিতে পারো আচ্ছা finally place the remaining slice of কি bread on top of another and serve তার উপরে আবার সব কিছু দিয়ে তার উপরে আরেক স্লাইস কি দিতে হবে ব্রেড দিতে হবে আর তুমি এর মধ্যে লেটুসও ইউজ করতে পারো আচ্ছা এখানে তোমাদের দেখো পেজ নাম্বার 65 এ কি আছে আর রেসিপি হাউ টু মেক দ্য পারফেক্ট অমলেট ইউজ আ মিনিমাম অফ এখানে একটা ছবি দেওয়া আছে কি হবে বক্স এই বক্সে কি দেওয়া আছে ডিমের ছবি use a minimum of কি egg per omelette break the eggs in a small bowl এখানে একটা বোলের ছবি দেওয়া আছে বোল আছে put one কি teaspoon of water and just a little salt in the bowl কি করতে হবে সামান্য একটু পানি মেশাতে হবে মানে ভালো করে করার জন্য খুব ভালো করে যদি শেক করা যায় সেটা মিক্সড করা যায় add slices of dash and dash ড্যাশে কি আছে অনিয়ন আছে চিলি আছে অনিয়ন and chili beat the mix with a dash well beat the mix with a spoon কি spoon fork হচ্ছে কাটা চামচ well করে beat the mix with a fork well you need a little bit of dash আচ্ছা এখানে একটা বোতলের ছবি আছে কি হতে পারে অয়েল obviously oil put oil in a frying pan then এখানে কি ছবি আছে আগুনের ছবি dash the oil then আমরা কি করতে পারি মানে স্টোভের একটা ছবি আছে আগুন জ্বলছে
এখানে স্টোভ দেয়নি, অন্য কিছু, যা হোক আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে স্টোভের উপর আগুন জ্বলছে। দেন ড্যাশ দ্য অয়েল। আগুনে কি করতে হবে? আগুনে কি তেল ঢালতে হবে? না, ফ্রাই প্যানের উপরে আমরা তেল দিয়েছি, এটাকে কি করতে হচ্ছে? ভালো করে এটাকে একটু গরম করে নিতে হচ্ছে হালকাভাবে, আবার পুড়িয়ে ফেলো না। When the oil is hot, অয়েল যখন কিনা হট হয়ে যাবে, গরম হয়ে যাবে, the egg, onion and chili mix into it. অয়েল, অনিয়ন আর চিলি একসাথে কি করতে হবে? মিক্স করতে হবে। স্প্রেড দ্য মিক্সড রাউন্ড দ্য প্যান। স্প্রেড দ্য মিক্স রাউন্ড দ্য প্যান, মানে প্যানটাকে এরকম করে ঘোরাতে হবে। অয়েলটা ফার্স্টে আমি ফ্রাই প্যানে দিয়েছি, তারপরে কি করতে হবে? এটাকে পুরোটা ঘুরিয়ে দিতে হবে। তারপর কি? লিভ দ্য মিক্স in the pan for 2 or 3 minutes. As it thickness, turn it in folds with a flat spoon. এটাকে তুমি স্পুন দিয়েও এটাকে পুরোটা স্প্রেড করে দিতে পারো, ফ্রাই প্যানে স্প্রেড করে দিতে পারো। Your dash is ready. Your omelette is ready. Take the pan off the কি? একটা চুলার ছবি আছে, চুলা থেকে বিটাকে নামাতে হবে। টেক দ্য প্যান অফ দ্য স্টোভ। স্টোভ মানে চুলা থেকে নামাতে হচ্ছে। নোটিস সাম অফ দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ ইউজড ইন দ্য অমলেট রেসিপি অ্যাবাভ পিট। আচ্ছা, এখানে এই আরেকটা আমরা 65 পেজে আরেকটা শিখে নিলাম। তাহলে আমরা আজকে 2টা নাস্তা শিখলাম। কি কি? একটা হচ্ছে স্যান্ডউইচ, আরেকটা কি? অমলেট। তাহলে ঠিক আছে, ভালো থাকো সবাই। তাহলে আজকের মতো শেষ করছি। আমি আরও কিছু পড়াতে চাচ্ছিলাম, কারণ সময় অনেক চলে গেছে। আমি আর যতটুকু পড়িয়েছি ততটুকু নিজেরা আত্মস্থ করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।